আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি দিনের সকাল দেখতে পেলাম। আসসালামু আলাইকুম। ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। ভূমিকম্পের পরে অনেকের মধ্যে মাথা ঘোরার সমস্যাটা দেখা দিয়েছে। আমার সারাক্ষণই মাথা ঘোরে, অনেক কিছু ভুলে যাচ্ছি, কোথায় কি রেখেছি। বিশেষ করে ঘরের দরজা, আলমারির পাল্লা যখন জোরে লাগানো হয় তখন মনে হয় এই ভূমিকম্প হলো। তো সারাক্ষণ আতঙ্কেই আছি। দেখা যায় ঘরবাড়ির কাজগুলো, সংসারের কাজগুলো আতঙ্ক নিয়ে শেষ করি। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি টেনশন হয়। আসলে আমরা যতই টেনশন করি না কেন, বা যেভাবে প্রস্তুতি নেই না কেন, বা যেভাবে চিন্তা করি না কেন যে ভূমিকম্প হলে এটা করব, বা বাচ্চাদেরকে নিয়ে সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করব, আসলে আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই এই ভূমিকম্পর আযাব থেকে। আমাদের সব সময় সবার জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে যেন আল্লাহ এই ভূমিকম্পর হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করে। অফ ক্যামেরায় সকালের নাস্তা করে বারান্দাতে আমার ছোট বাচ্চাটার সাথে কিছুটা সময় কাটানোর পরে দুপুরে কি কি রান্না করব সেটা বের করে চলে এলাম ঘর বাড়ির কাজকর্ম করতে। সংসার বাকি কাজকর্মগুলো করে দুপুরে রান্না বান্না করব। তো বেডরুমটা গোছানোর পরে চলে এলাম বাকি রুম গোছানোর জন্য। তো দেখা যায় আমি সবসময় দুপুরে রান্না বান্না করার আগে পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপর রান্না করতে যাই। আমার কাছে মনে হয় হঠাৎ করে যদি কেউ চলে আসে তাহলে কিন্তু ঘরটা একদম গোছানো লাগবে দেখতে। তো বেডরুমগুলো গোছানোর পর চলে যাব ড্রয়িং রুম গোছাতে। আর আমার বাচ্চারা দেখা যায় বেশিরভাগ সময় ড্রয়িং রুমটাতে কাটায়। তো ড্রয়িং রুমটা দেখা যায় দিনের মধ্যে 2 থেকে 3 বার করে গোছাতে হয়। আমি আপনাদের সাথে 24শে নভেম্বরের ভিডিও শেয়ার করছি। একটা বিশেষ দিন ছিল, আজ তাহার জন্মদিন। তো আজকে দুপুরে তার পছন্দের রান্না করব, আর সাথে বিকালে কেক বানাবো। যদিও কেক সে খুব একটা পছন্দ করে না, আমার বাচ্চারা কেক অনেক বেশি পছন্দ করে। তো উপলক্ষ সে, তার জন্য কেক বানাবো। একটা সময় ছিল তো এই যে জন্মদিন খুব মনে রাখতাম। এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে, মা হওয়ার পরে দেখা যায় বাচ্চাদের জন্মদিনটা বিশেষভাবে মনে রাখা হয়, কারণ প্রথম মাতৃত্বের স্বাদ কিন্তু অন্যরকম। তো হাজবেন্ড ওয়াইফের জন্মদিন দেখা যায় আমরা বাবা মা হওয়ার পরে খুব একটা মনে থাকে না। আমার মনে ছিল, কিন্তু ওই যে উইশ করতে হবে বা শুভেচ্ছা জানাতে হবে বা বিশেষভাবে দিনটা পালন করতে হবে, সেটা কিন্তু আমরা কখনোই পালন করি না। দেখা যায় যখন হাজবেন্ডের বিশেষ দিন থাকে তো সেই দিন একটু হাজবেন্ডের পছন্দের রান্না বান্না করি, বা বাচ্চাদের জন্মদিন থাকলে বাচ্চাদের পছন্দের সেমাই বা পায়েস রান্না করি, বা নিজের হাতে একটু কেক বানাই। আমি কখনোই আমার হাজবেন্ডের জন্মদিনে সেইভাবে বাইরে থেকে কেক এনে তারপর ঘটা করে পালন করি নাই। দেখা যায় ভালোবেসে নিজের হাতে কেক বানাই। তো এইভাবে দেখা যায় একটু ঘরোয়াভাবে দিনটিকে স্মরণ করাই আর কি। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, এখনো আমার কথাগুলো শুনে যাচ্ছেন, প্লিজ একটা লাইক দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা যায় অনেক আপু ভাই এবং আন্টিরা ভিডিও দেখেন, হয়তো একটা লাইক দিতে ভুলে যান। তো প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি দরকারি, আমার ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। ঘর গোছানোর কাজ শেষ করে চলে এলাম কিচেনে দুপুরে রান্না বান্না করতে। আজকে হাজবেন্ডের পছন্দের গরুর মাংস রান্না করব আলু দিয়ে। আফসির আব্বু গরুর মাংস, মুরগির মাংস খেতে পছন্দ করে। ফ্রিজে যেহেতু গরুর মাংসটা ছিল তো ভাবলাম একটু আলু দিয়ে রান্না করি, আর সাথে আফসির পছন্দের আলু ভাজি করব। মাঝে মধ্যে একটানা বসে ভয়েস দিতে অনেকটা কষ্ট হয়ে যায়, গলা আটকে যায়, ঠিক মতো কথা বের হয় না। আগে তো রাতে ভয়েস দিতাম, কিন্তু এখন রাতে একটু ঠান্ডা পড়ে, তো দেখা যায় ঠান্ডার মধ্যে বসে ভয়েস দিতে একদম ইচ্ছে করে না। আবার দুপুরে ভয়েস দিতে বসলে দেখা যায় আশেপাশে থেকে অনেক নয়েজ থাকে। তো আজকে দুপুরে বসে বসে ভয়েস দিয়েছিলাম, আশেপাশ থেকে অনেক নয়েজ ছিল। তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না পুরো ভিডিওতে ভয়েস শেষ করতে পারবো কিনা, তো আসলে অনেক কষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে গলাটা আটকে যায়। তো আজকে অনেক বেশি কষ্ট হচ্ছিল ভয়েস দিতে।
সংসারের কাজকর্ম শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি বাচ্চাদের সাথে। চলে এলাম বিকাল বেলা। তো হাজবেন্ডের জন্য কেক বানাবো, মানে হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে। তো আজকে দুইটাই চকলেট কেক বানাবো। আর আমি যখন কেক বানাই দেখা যায় একসাথে দুইটা করে কেক বানাই। তো এখানে আমি হচ্ছে 3টা ডিম দিয়ে 1.5 কাপ ময়দা দিয়ে তারপর হচ্ছে কেক বানাবো। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই আজকে একটা ঝাঁকানাকা কেক বানাই। যদিও খুব একটা ভালো হয় নাই, কারণ আমি সেইভাবে হয়তো ভালো মতো ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করতে পারি নাই। তবে বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। আমার আফসি বলছিল যে মামুনি তুমি হ্যাপি বার্থডে কেক বানিয়ে ফেলছো। তো চেষ্টা করেছি আর কি, জানি না কতটা ভালো হয়েছে। তো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকের কেকটা কেমন হয়েছে। হালকা পাতলা একটু চেষ্টা করেছি ডেকোরেশন করতে। কেক বেক হতে 40 মিনিট সময় নিয়েছিল। এইভাবে আমি 2টা কেক বানিয়েছিলাম, মাঝখান থেকে আবার 2 টুকরা করে তারপর হচ্ছে ক্রিম দিয়েছিলাম, আবার একটু চিনি সিরাপ দিয়ে কেকটাকে নরম করে নিয়েছিলাম। এইভাবে আমি 2টা কেক বানিয়েছিলাম। তো আমার অনেক ইচ্ছা ছিল আমি হ্যাপি বার্থডে কেক বানাবো অনেক সুন্দর করে। অনেক আপুদের দেখি খুব সুন্দর করে কেক বানায়, তো আমি যদিও খুব ভালো বানাতে পারি না। তো আজকে একটু চেষ্টা করেছিলাম। তবে আমি প্রথম চেষ্টা করেছিলাম 2 বছর আগে আমার আফসির হ্যাপি বার্থডের সময় একটা কেক বানিয়েছিলাম ক্রিম দিয়ে। সেটা হয়েছিল কোনো রকম মোটামুটি আর কি। আর এই তো ক্রিম দিয়ে কেকটাকে হালকা পাতলা ডেকোরেশন করে নিলাম। তো অনেক চেষ্টা করে আর কি একটা কেক বানিয়েছি আজকে হ্যাপি বার্থডে কেক হাজব্যান্ডের জন্য। তো জানি না কেক এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন, কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই তো আমার কেক রেডি। অনেক চেষ্টা করে উপর একটু ডিজাইন করতে পেরেছিলাম। আপসিকে বললাম যে আপসি একটু ক্যামেরাটা ধরো, আমি কয়েকটা ফুল দেই। আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক। তো কেকের ডেকোরেশন দেখতে যেমনই হোক না কেন, খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছিল। বাচ্চারা প্লাস আপসির আব্বুও পছন্দ করেছে। আর এই তো বাচ্চাদেরকে সাথে নিয়ে সুন্দর কিছু সময় কাটানোর মুহূর্ত। দেখা যায় আপসির আব্বু বাইরে থেকে আসার পরে এভাবে বাচ্চাদেরকে সময় দেয়। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।